Well, my friends, nowadays the orthopedic surgery enhanced, developed, and they are doing a knee replacement surgery. Now, what is knee replacement surgery? It is the procedure to replace damaged parts of a knee joint with artificial components made of metal and plastic. Ligament, tendon, যেগুলো খারাপ হয়ে যায়, উইক হয়ে যায়, সেগুলো কেটে বাদ দিয়ে প্লাস্টিক বা মেটেলের জিনিসপত্র লাগায়। আমরা বরাবরই এগুলোর একটু বিপক্ষে, তার কারণ সবসময় ন্যাচারাল জিনিস খারাপ হলেও এদিক ওদিক করে ব্যায়াম করে চালানোর চেষ্টা করা ভালো বলে মনে করি। এগুলোর যে সাইড এফেক্ট হতে পারে, অ্যান্ড দ্য আর্টিফিশিয়াল থিংস ক্যান নট বি অ্যাট অল এ সাবস্টিটিউট অফ দ্য ন্যাচারাল ওয়ান, তার প্রমাণ আজ আমি হাতে হাতে দেখাবো। নট অনলি দ্যাট, দেয়ার মে বি লট অফ সাইড এফেক্টস। It is a primarily performed to relieve pain and improve function for an individual with severe knee injuries or severe osteoarthritis when other treatment have not provided sufficient relief. But the surgery involves removing damaged cartilage and bone that keeping the ends of the thigh bone, I mean femur, skin bone, I mean tibia, and kneecap bone, I mean patella, with these prosthetic parts. But this surgery is not always helpful or friendly relation with the patient. See, today I am showing one patient, aged about 46 years. She has done orthopedic surgery, knee replacement. But very soon, following the numbness and the tonicity of the legs, the ducts are reduced, reflexes are reduced, and the patient has feeling numb sensation of the great toes, and it is difficult to walk. So all the inferior part, I mean the inferior extremity become numbed, অসাড় হয়ে গেছে। সার্জারি করে হাঁটার কতটা কি উপকার হলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওনার লোয়ার এক্সট্রিমিটি নামড হয়ে গেছে, সেন্সেশন লস্ট হয়ে গেছে। আমরা রোগীর কাছ নিজের মুখ থেকেই শুনবো অপারেশন কিভাবে হলো এবং তারপর থেকে ওনার কোনটা বেনিফিট হলো বা কী প্রবলেমে হলো। ম্যাডাম, আপনার নি রিপ্লেসমেন্ট সার্জারি কবে হয়েছে? 11 ফেব্রুয়ারি। কি হয়েছিল ঘটনা, তারপর কি হলো বলুন? হাঁটু প্লাস হিপ অ্যাক্সেস দুটো অপারেশন করেছিলেন। এবার দুটো অপারেশন করার পর আমার পায়ের পাতাটা অবশ হয়ে গেছিলো একদম, মানে পায়ের কোনো সারই ছিল না। কেউ যদি হাত আঙুল দিয়ে টানতো কোনো কিছু বোঝাই যেত না। তারপর একদম অবশ হয়ে পড়ে থাকতে আমার সবসময় নিচু হয়ে পড়ে থাকতো, ওটার মতো ক্ষমতা ছিল পাটা। তারপর ওরা বলেছিল ফিজিও বলতে ওনারা পাতার কোনো ফিজিও করেছিলেন, হাঁটুর ফিজিও। তারপর সেকেন্ডবার আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে ওষুধের দ্বারাই ভালো হয়ে যাবে। তারপর অপারেশন করার কিছুদিন পর পায়ের পাতাটা খুব জ্বালা করতো। উনি বললেন যে বরফ সেক দিলে ভালো হয়ে যাবে, জ্বালাটা কমে যাবে। জ্বালাটা কমে গেছিলো বরফ সেক, কিন্তু কি হলো, ভারটা আমার দিনকে দিন বেড়ে গেল, এতই পরিমাণে বেড়ে গেল যে আর হাঁটতে পারতাম না, মানে খুব কষ্ট হতো। তারপর উনি বলেন ওষুধের দ্বারা একটা স্টিমুলেশন মেশিন দিয়েছিলেন, ওই মেশিনের দ্বারা কমে যাবে। কিন্তু কমেছিল হালকা, মানে আমার পায়ের পাতা কোনো রকম উঠতো না, ওই হালকায় যা উঠতো। যত দিন যাচ্ছে ভারেতে আমি আরও অবশ্যই গেছি, আমার পায়ের পাতাটা প্রচুর পরিমাণে ভার হবার পর আমি আবার থার্ডবার ডাক্তারের কাছে গেলাম। উনি বলেন ওষুধের দ্বারাই ভালো হয়ে যাবে, এর কিছু করতে হবে না, ওষুধের দ্বারাই আর ব্যায়াম করে ভালো হয়ে যাবে। কিন্তু আমার কোনো কিছুতেই হচ্ছে না। উনি তারপর সেকেন্ডবার বলছে একটা ফিজিও দেখিয়ে নিতে পারেন, নিউরো দেখিয়ে নিতে পারেন।
নিউরো দেখিয়েছি, নিউরো আমাকে বলছে এবার পাতাটা মানে ফুটের কোনো ফিজিও করতে হবে। আমাকে প্রায় আমার অপারেশন হয়েছে ফেব্রুয়ারি মাসে 11 তারিখে, আমাকে বলছে জুলাই মাসে আমাকে তখন ডাক্তারবাবু বলছে আপনি এবার পায়ের পাতার ফিজিও করতে পারেন, তা বলছে না সঠিক যে নিউরো ডাক্তার দেখতে হবে, এরকমভাবে বললে দেখিয়ে নেবেন, ক্যাজুয়ালি বললেন দেখিয়ে নেবেন। কিন্তু আমার পায়ের কোনো ইমপ্রুভ হয়নি। যত দিন যাচ্ছে আমি পা নিয়ে হাঁটতে পারছি না, পায়ের ভার হয়ে যাচ্ছে, পায়ের পাতাটার আওয়াজ হয়, হাঁটলে আমার ফস 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 করে হাঁটতে, মানে আমাকে দেয়াল ধরে ধরে হাঁটতে হয়, এরকম আমার অবস্থা। ঘটনাটা আমি সবাইকে শোনালাম। সার্জেনদের দোষ দেবো না, মেডিকেল সায়েন্স দিন দিন উন্নতি হওয়ার চেষ্টা করছে, মানুষের ভালোর জন্যই সব কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু বহু ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখলাম। এবং আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন এই ব্যাপারে বলে রাখলাম, ন্যাচারাল জিনিস ক্যান নট বি রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল, হয় না, বরং অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট হয়ে যায়। এই ভদ্রমহিলা কী হলো, উনি ভালোভাবে হাঁটার জন্যে অনেক টাকা পয়সা খরচ করে এই যে নি রিপ্লেসমেন্ট করলেন, আলটিমেটলি কী হলো, আজ উনি হাঁটতে পারলেন না, আজ উনি অথর্ব হয়ে গেলেন। আর সব থেকে খারাপ লাগলো, আমরা ডাক্তারবাবু তো নাম বলছি না, সার্জেনদের ব্যাপারগুলো দেখুন, বুঝুন সবাই, উনি দায়ী এরা বেশিরভাগ ক্ষেত্রেই করে। তারপর সে মানে না অপারেশন করার আগে রোগীকে খুব সুন্দর বোঝানো, যাকে বলা হয় সাইকোলজিক্যাল একটা থেরাপি দেওয়া আর কি, বুঝিয়ে বলা, সেটা খুব বলে তাড়াতাড়ি করার দরকার, খুব ভালো করুন, সুস্থ হয়ে যাবেন। পরবর্তীকালে এর সাইড এফেক্টগুলো বা ড্রব্যাকগুলো, ডিমেরিটগুলো দেখা গেলে তখন ঠেলতে পারলে বাঁচে। আপনি এই করুন, একটু হট বাথ দিন, একটু ফিজিওথেরাপির কাছে যান, একটু নিউরো ডাক্তারের কাছে যান, আর উনি আর কোনো রকম দায়বদ্ধতা গ্রহণ করতে চান না। এই ভদ্রমহিলা এখন হাঁটতে পারছেন না, ওনার পা পুরো অবশ হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্স, অপারেশন করার সময় ওখানকার একটা নার্ভ, আমাদের শরীরে যে বিভিন্ন নার্ভ থাকে, তাই একটা কাটা পড়ে গেলেই সর্বনাশ। আমি যে একটা ছবি দেখাচ্ছি আমার সামনে আছে, কীরকম ছোট ছোট নার্ভাস সিস্টেমে শরীর জোড়া থাকে। এই একটা পিঠের ছবি আমি দেখালাম, এরকম ছোটো এই যে দাগগুলো গাছের পাতার মতন, এগুলো সব নার্ভস, চারিদিকে এরকম আছে। অনেক বড় বই আছে অ্যাটলাস, আমি দু একটা বের করে দেখালাম। এই পিঠের, ওনার পায়ের সমস্যা, এই পায়ের একটা ছবি আমি দেখাচ্ছি কীভাবে নার্ভগুলো কেটে যায়। আরও অনেক বড় বড় ছবি আছে, আরও অনেক আছে, সেগুলো তো আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। এই যে দেখাচ্ছি পায়ের, এই যে বিভিন্ন রকম নার্ভ এরকম আছে। এখন এই যে এই নার্ভ চারিদিকে এসছে, এই নার্ভগুলো তো আমাদের সেন্সেশন ক্যারি করে। দে আর ক্যাপেবল ফর ফাংশন, নর্মাল সেন্সেশনস অফ দ্য বডি, নর্মাল ফাংশনস অফ দ্য বডি। এখন এই নার্ভ একটা কেটে গেলেই কী হয়, লোয়ার এক্সট্রিমিটি অসাড় হয়ে যাবে, বিনামড হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। এই নার্ভ আমাদের থায়ের, শরীর বিভিন্ন জায়গায় নার্ভ আছে। ওনার পায়ের প্রবলেম, আমি পায়ের নার্ভগুলো বলছি। এই পায়ের পিছন দিক দিয়ে যে নার্ভ এসছে তাকে বলি আমরা সাইটিক নার্ভ, যেটা সামনের দিক দিয়ে এসছে তাকে বলি আমরা মেন নার্ভ, ফিমোরাল নার্ভ। যেটা ভিতরের দিক দিয়ে এসছে, থায়ের ভিতরের দিক দিয়ে, সেটা হচ্ছে অবটিউরেটর নার্ভ। সো মিডিয়াল সাইড ভিতরের দিকে অবটিউরেটর নার্ভ, সামনের দিকে ফিমোরাল নার্ভ, পিছন দিকে সাইটিক নার্ভ। এই নার্ভগুলো এসে আবার ভাগ হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে। যেমন সাইটিক নার্ভ, কমন পেরিনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, এসব ভাগ হয়ে গেছে। এই নার্ভ কাটা পড়ে গেছে, এখন পা প্যারালিসিস হয়ে গেছে, এখন নামড হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে যে ভদ্রমহিলা সারানোর জন্য, বাঁচার জন্য সার্জেনদের উপদেশ মতো সেই নতুন পথে, সার্জারি সেই নবদিগন্তের পথে, সেই নতুন টেকনোলজির পথে পা বাড়ালেন, এগুলেন, আলটিমেটলি কী হলো। আমার এখানে বড়নগরে আমার একটা পেশেন্ট ছিল, তার কোমরে ব্যথা ছিল, গরিব মানুষ, ওই বিটি রোডের উপরে তরকারির দোকান দিত। তো চিকিৎসা করছিলাম, ভালো ছিল, কিন্তু ওকে বুদ্ধি দিল যে তোমার অর্থোপেডিক সার্জনকে দেখাও। এক অর্থোপেডিক সার্জন বলে অপারেশন করতে হবে। ওই পিঠের ছিট দ্বারা কেটে ল্যামিনোস্কোপি অপারেশন বলে করে টোরে। তারপরে কী হলো, 15-20 দিন পরে উনি আর হাঁটতে পারেন না, চলতে পারেন না, বিছানায় পড়ে গেলেন। পায়খানা প্রস্রাব বিছানায়। যে মানুষটা চলতো, হাঁটতো, দোকানদারি করতো, বিছানায় পড়ে গিয়ে পঙ্গু হয়ে ওখানেই পঙ্গু অবস্থাতেই মারা গেল, আমার চোখের সামনে দেখা। আবার সব কি তাই মানে খারাপ না? অনেকের হয়তো ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সার্জারি ইজ নট দ্য ফাইনাল রেজাল্ট টু রিকভারি অফ এ পেশেন্ট। এখন এই রোগীকে আমাদের হোমিওপ্যাথিতে এই নার্ভ যদি কাটা গেলে কী হয়, সাইডে যেটা বলে বাইপাস, অন্য ছোটো ছোটো টুইক দিয়ে যাতে কাজ করে, সেইগুলো যাতে শক্তিশালী করে দেয়,
প্রকৃতির একটা নিয়ম হচ্ছে, তোমার কোনো একটা জায়গায় ডিস্টারবেন্স হলে একটা বাইপাস করে দেওয়ার চেষ্টা করে। মানুষ যেমন চেষ্টা করে রাস্তাঘাট যেখানে জ্যাম হচ্ছে পাশ দিয়ে একটা গোল করে বাইপাস রাস্তা করে দাও। নদীর বাঁধ এখানে ভেঙে যাচ্ছে, এই জায়গাটা বড় দুর্বল, ওই জায়গাটা বাদ দাও। বারবার মেরামতি করা হচ্ছে, ওই জায়গাটা কোনো একটা উইক পয়েন্ট আছে, বারবার ওইখানে বাঁধ ভাঙছে, একটা রিং বাদ করে দাও, মানে বাইপাস করে দাও, অনেকটা জমি নিয়ে ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে করে দাও। তা শরীরে এরকম হার্টের ক্ষেত্রে হোক, অন্য জায়গায় হোক, প্রকৃতি নিজেই বাইপাস করতে চায় যে ওই জায়গা দিয়ে যেতে পারছে না, আরেক জায়গা দিয়ে রাস্তা করে দাও বা অন্য জায়গাগুলোকে শক্তিশালী করে দাও। তো সেইটা হোমিওপ্যাথিক ওষুধে কাজ করবে। এখন ওনার কেস হিস্ট্রি বলছে, আমি যখন ভিডিও দেখালাম তাতে সবাই দেখেছেন দ্য ফেস ইজ কাভার্ড বাই নাম্বার অফ ওয়ার্ডস। তো মেনি ওয়ার্ডস ইন আপার পার্টস অফ দ্য বডি under the eyelids what the face indicates causticum is a great medicine. So causticum is also acts over the nerves. আমরা যদি ম্যাথমেটিকা পড়ি অ্যানিম্যালের ক্রনিক ডিজে তাহলে দেখব এই সমস্ত নার্ভের উপরে কস্টিকামের একটা দুর্দান্ত ভূমিকা আছে। কস্টিকামের ইন্ট্রোডাকশনে অ্যানিম্যাল পরিষ্কার বলছেন, পেন ইন দ্য সোল অফ ফিট, দ্য ব্যাক, দ্য অ্যাঙ্কেলস অ্যান্ড টোজ অফ দ্য ফিট when walking. So causticum is a great medicine over the warts, over the nerves of the lower extremity or upper parts or anywhere in the body, and the gentle lady is sympathetic and other symptom corresponding causticum. So I do like to prescribe causticum in 50 millisecond scale of potencies. Let's see the result, my friends. I do hope this gentle lady will be recovered, and I shall be glad enough if she once again move to work. Let's see the result. I shall share with my friends.